হ্যাঁ, এবার বলো যে তোমাদের নামটা বলো একবার করে, আর তোমাদের বিষয়বস্তু আসার কারণটা বলো। আমার নাম সৈকত লাহা, ঠিক আছে, বাড়ি পূর্ব বর্ধমান। আমার এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কন্ট্রাক্টরি লাইনটা ঠিকঠাকভাবে জানা। কন্ট্রাক্টরি করতে গেলে কি লাইসেন্স প্রয়োজন, কত অ্যামাউন্টে টেন্ডার বের হয়, টেন্ডার কীভাবে নিতে হয়, টেন্ডার প্রসেসিং বা টেন্ডারের যে পেমেন্ট, সেসব বিষয়ে ধারণা নেওয়ার জন্য আমার এখানে আসা। আর তোমার কোয়ালিফিকেশন কি আছে? কোয়ালিফিকেশান আছে আমার আইটিআই পাস। আইটিআই পাস। আর তোমার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। তো কোম্পানিতে কাজের, লোকাল কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে 2 ইয়ার্স। তো তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো? পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। পূর্ব বর্ধমান থেকে আসছো, ঠিক আছে। তোমার বয়স এখন 23? হ্যাঁ, 23। ঠিক আছে। তো তোমার মেন টার্গেট হচ্ছে তুমি বিজনেসের দিকে মুভ করতে চাইছো? অবশ্যই। আর কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমার মানে কোনো ইন্টারেস্ট নেই, আর ইন্টারেস্ট লাগছেও না। দেখো, প্রফেশনালি তুমি যে ডিসিশনটা নিয়েছো, এটা আমি প্রথম তোমাকে বলবো, এটা বিরাট একটা ইন্টারেস্টিং পয়েন্টটা তুমি আঘাত করেছো। ফার্স্ট তুমি জিতে গেছো, ঠিক আছে। ফার্স্ট তুমি এটা ভেবে নাও তুমি জিতে গেছো। কেন জিতেছো? আমরা ম্যাক্সিমাম মানুষের টার্গেট থাকছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার মানুষের, যে জব করবো, ঠিক আছে। ওই জায়গায় যে তোমার প্রথমেই জবের প্রতি যে একটা বিতৃষ্ণা চলে এসছে, বা জব তোমার পছন্দের নয়, তুমি ব্যবসার দিকে প্রথম ঘুরেছো। বয়সটা কত? 23। এইটা হচ্ছে যে তোমার একদম ইনিশিয়াল স্টেজে যে তুমি ডিসিশনটা নিয়েছো, তুমি জানো তুমি জিতে গেছো। কারণ তুমি জব করো কিংবা বিজনেস করো, স্টার্টিং পয়েন্টে একটা সময় লাগে। 5 বছর, 6 বছর, 3 বছর, 10 বছর, মানুষের উপর ডিপেন্ড করে, কিন্তু একটা টাইম, 5 বছর, 3 বছর একটা টাইম কিন্তু লাগে, যে ওই ব্যবসা হোক কিংবা জব হোক, ওই জায়গাটা কিন্তু দাঁড় করাতে একটা সময় লাগে। বুঝতে পেরেছ? ওই সময়টাকে তুমি যদি কম বয়স থেকেই শুরু করতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু সেটা বেনিফিটেড। অবশ্যই। যেটা ধরো আমি জব ছেড়ে বিজনেস শুরু করেছি অলমোস্ট তুমি ধরতে পারো 33-তে কি 32-33-তে, তুমি সেটা করছো কত 23-তে। এবার আমার কাছে বেনিফিট কি হয়েছে, আমি জবে 13 বছর দিয়েছি। জবে 13 বছর দেওয়াতে কি হয়েছে, আমার 13 বছর জবে যেটা আমি দিয়েছি সেখানে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে। সেই এক্সপিরিয়েন্সটা যখন আমি বিজনেস করতে যাচ্ছি, সেই এক্সপিরিয়েন্সগুলো আমার কাজে লাগছে। এরকম নয় যে আমার কাজে লাগছে না, কাজে আমার লাগছে, প্রত্যেকটা সময় কাজে লাগছে। তুমি যখন বিজনেস করতে যাবে, তোমার ক্ষেত্রে সেই জিনিসগুলো পাবে না, তোমাকে কিন্তু খুঁজতে হবে। আমার কাছে কিন্তু অতটা খুঁজতে হচ্ছে না, তোমাকে কিন্তু খুঁজতে হবে। কিন্তু তোমার ক্ষেত্রে কি সুবিধাটা হবে, যে সাকসেসটা আমি হয়তো দেখা গেল যে 3 বছরের মাথায় পাচ্ছি, জব ছাড়ার 3 বছরের মাথায় পাচ্ছি, তাহলে আমি যদি 32 বছরে ছাড়ি, জব থেকে বেরিয়ে বিজনেস শুরু করলাম, 35-এ কি 36-এ গিয়ে আমি মোটামুটি একটা জায়গায় পৌঁছাচ্ছি। তুমি 23-এ যদি সেটা শুরু করো, তুমি যদি 30-এও পাও, তাও তো 5 বছর আগে সেই সাকসেসটা পাবে। কথাটা বুঝতে পেরেছো? তো এটাতে তুমি আগেই তুমি জিতে গেছো। বুঝতে পেরেছো? এটাতে তুমি আগেই জিতে গেছো, ওখানে তুমি ফার্স্ট রাউন্ডে জিতে গেছো, ঠিক আছে। ফার্স্ট ক্লিয়ার ওই জায়গাটাতে তোমার যে মাইন্ড পুরো পরিষ্কার করে নাও, যে তোমার ফার্স্ট কিন্তু পরিষ্কার রাস্তা। এখন তোমাকে এখানে যেতে হবে, কোনো যুদ্ধ করার আগে, কোনো কিছু করার আগে তোমাকে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে যে সার্ভে। প্রপার যদি তোমার সার্ভে থাকে, তোমাকে ধরে নিতে পারো হারানো মুশকিল। সার্ভে ব্যাপারটা মানে বলো একটু সার্ভে ব্যাপারটা। মানে কাস্টমারের সঙ্গে সার্ভে মানে হচ্ছে যে কোনো কাজ শুরু করার পূর্বে সেই কাজটাকে নিয়ে বিশ্লেষণ করা। আচ্ছা।
ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সার্ভে বুঝি, ধরো যারা সিভিলের লোক তারা একটা ড্রয়িং বানানোর আগে সেটাকে রাস্তায় গেল, সেটাকে নিয়ে রুট ম্যাপ বানানো, সেটাকে মেজারমেন্ট করা, হ্যাঁ, একটা ডিপিআর বানানো, হ্যাঁ, বিওকিউ মেটেরিয়ালসের ক্যালকুলেশন করা। ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল যারা আছে তারাও তাই। কিন্তু তুমি যখন একটা বিজনেস করবে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম, সেম জিনিসটাই তোমাকে তৈরি করতে হবে। সার্ভে সার্ভে হচ্ছে কিন্তু ফার্স্ট পয়েন্ট তোমার বিজনেসের ক্ষেত্রে। ফার্স্ট পয়েন্ট তুমি যখন যাবে সার্ভেতে, ঠিক আছে, সার্ভেতে যখনই তুমি যাবে প্রত্যেকটা পয়েন্টকে ধরতে হবে, কোনো পয়েন্ট ছাড়লে তোমার চলবে না, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট বলতে কিরকম? তোমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে তোমার বিজনেস। প্রথম বুঝতে হবে বিজনেসটা কি। বিজনেস হচ্ছে একটা ছেলে কিংবা একটা মেয়ে, আমি একটা ছেলেকে, যেমন তুমি ছেলে, তোমাকে নিয়ে বোঝাচ্ছি, একটা ছেলের জীবনের বিজনেস হচ্ছে একটা তার প্রেমিকার মতো, একটা গার্লফ্রেন্ড, একটা বউ, মানে তার লাইফ পার্টনার। পরিষ্কারভাবে বোঝো, কারণ বিজনেস আছে বলে সব আছে, বিজনেস নেই মানে কিচ্ছু নেই। কারণ তুমি এই যে চাকরি করছো না, ঠিক আছে, তোমার কাছে বিজনেসটাই সব। আজকে আমার কাছে বিজনেস আছে, এই জন্য তুমি আমার কাছে এসছো। আমি কোনো একটা কাজ করছি বলে তুমি আমার কাছে জেগে এসছো, লোকজন আমাকে আজকে চিনছে। আজকে আমি কাজ করছি বলে 5 জন আমার সঙ্গে কাজ করছে, 5 জন আমার সঙ্গে কথা বলছে। তাহলে আজকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আমার বিজনেস, আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আমার এই কর্ম। তাহলে প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার জব, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বিজনেস। তাহলে ফার্স্ট প্রেমিকা, ফার্স্ট গার্লফ্রেন্ড আমার জীবনে সেটা হচ্ছে আমার বিজনেস। ফার্স্ট ওয়াইফ, ফার্স্ট ফ্রেন্ড সেটা হচ্ছে যে আমার জীবনের আমার বিজনেস। এটাকে কিন্তু আমার মাইন্ডে, মনে, আমার হৃৎপিণ্ডের ভিতরে ঢুকিয়ে নিতে হবে, এটা মনে করে নিতে হবে। তো ফার্স্ট প্রায়োরিটি হবে কিন্তু আমার বিজনেসের জন্য। যখন আমি ফার্স্ট প্রায়োরিটি আমার বিজনেসকে করব বা দেব, ঠিক আছে, তার মানে এর জন্য সবসময় বেটার জিনিসটাই তোমাকে চুজ করতে হবে। কারণ আমরা আমাদের গার্লফ্রেন্ডকে, এই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার গার্লফ্রেন্ড আছে না নেই, কারণ বললাম বিজনেসের সঙ্গে, বিজনেস করতে গেলে তোমাকে সার্ভে করতে হবে। আর সার্ভে যখনই করতে যাবে কোনো জিনিস বাদ দিলে চলবে না তোমাকে, কারণ তুমি নামছো এমন একটা কাজে যেটা তোমার জীবনটাকে উন্নতির দিকেও নিয়ে যেতে পারে, আবার একটু ভুলে তোমাকে অবনতির দিকেও ফেলতে পারে। সুতরাং তোমাকে কোনো কিছু ভুল করা চলবেই না। কাজ করার আগে নিখুঁত ভাবো, তারপরে কাজে নামো। কারণ কাজ যখন তুমি নেমে যাবে তখন আর ভাবার সময় থাকবে না। কাজ করতে করতে অনেক কিছুই ভাববে তুমি, কিন্তু একটা বেসিক সূত্র যেটা তুমি ভেবে নেবে সেটা কিন্তু কোনো সময় ব্রেক হবে না। সেটা হচ্ছে এথিক্স। এথিক্স মানে আমার নিজের একটা চিন্তা ভাবনা। সিম্পল ভাষায় যদি বুঝি, আমার নিজের একটা চিন্তা ভাবনা, নিজের একটা বেসিক চিন্তা ভাবনা আছে যে আমি এইরকম মানুষ, আমি এইভাবেই জীবনটাকে চালাতে চাই। আমার চিন্তা ভাবনা হচ্ছে এইরকম, ওটাকে কোনো সময় কিন্তু ব্রেক করলে চলবে না। কারণ ওই চিন্তা ভাবনা যদি ব্রেক হয়, মানে ধরো একটা ট্রেন 100 কিলোমিটার বেগে তার সেই স্পিডে চলে, হট করে যদি তাকে ব্রেক মারো কি অবস্থাটা হবে? পাল্টে গিয়ে যাবে। সেরকম ভাবে তোমার জীবনযাত্রার একটা কিন্তু এথিক্স আছে, তুমি এতদিন কিন্তু সেই এথিক্সে চলো। আমি বলে না, তুমি বলে না, প্রত্যেকটা মানুষ তার এথিক্সকে কিন্তু ব্রেক করা চলবে না। তো তুমি যদি জীবনে বিজনেস করতে চাও, তোমার জীবনের কিন্তু ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে তোমার এথিক্সকে কিন্তু ব্রেক করলে চলবে না। তো এথিক্সকে ফার্স্ট ক্লিয়ার করো যে আমার জীবনের প্রথম চিন্তা ভাবনাটা কি, সেটা বিজনেসের সার্ভে যেটা তুমি করবে, সার্ভের ফার্স্ট প্রায়োরিটি দাও যে আমার এথিক্সটা কি সেটাকে ক্লিয়ার করাও। কারণ ওই এথিক্সের সঙ্গে তোমার গার্লফ্রেন্ডের, মানে তোমার বিজনেসের কিন্তু একদম ডাইরেক্ট সম্পর্ক আছে। কারণ এথিক্সকে তোমার বিজনেসকে বুঝতে হবে, আর বিজনেসকে এথিক্সকে বুঝতে হবে। দুজনের সঙ্গে কিন্তু খুব ভালো মিলের প্রয়োজন আছে। এই যে আমি তোমাকে কথাগুলো বলছি, আমার কথা বলতে ভালো লাগে, আমার তোমাকে বোঝাতে ভালো লাগে, আমি তোমাকে অনেস্টলি কোনো কথা বলবো, এর ভিতরে কোনো কিছু নোকাতে আমার ভালো লাগে না। সবকিছু সত্যি কথা বলতেই ভালো লাগে, যেটা আমি বুঝি। আমি তোমাকে যেটা বলছি না, কোনো কিছু ভেবে বলছি না, কিন্তু এটা আমার পুরোটাই মনের কথা। আমি যেটা বুঝছি, যেটা মনে হচ্ছে, যেটা প্র্যাকটিক্যালি আমার যেটা সত্যি মনে হচ্ছে, আমি সেটাই তোমাকে বলছি। কিন্তু এটাই আমার কিন্তু বিজনেসও বলছে যে এইভাবেই তুই কাজ কর। তার মানে কি, আমার বিজনেসের কাজের পলিসি, আমার মনের, মানে আমার এথিক্স, দুটো কিন্তু খুব ক্লোজ, দুজন খুব ক্লোজ। তাহলে আমাকে কি করতে হচ্ছে, প্রথমে ক্লোজ করতে হচ্ছে কাকে, আমার চিন্তা ভাবনাকে আর আমার বিজনেসকে।
কথাটা বুঝতে পেরেছো? তো তুমি প্রথম সার্ভেতে ফার্স্ট প্রায়োরিটি দেবে তোমার চিন্তা ভাবনাকে, তার সঙ্গে তোমার আসবে আরো আনুষঙ্গিক জিনিসগুলো। দ্বিতীয় কি আসবে সেটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি, পারিবারিক যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি সেটা, মানে পরিবারের যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে সেটা, যে পরিবারে তোমার কিভাবে চলে, এটাকে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে যে আমার পরিবার কিভাবে চলে। আমি এমন কিছু চিন্তা ভাবনার মানুষ দেখেছি বা এমন কিছু ছেলেকে দেখেছি, বা আমি নিজেও এরকম ছিলাম একটা টাইম। আমি একবার নয়, একটা জিনিস মাথায় রাখতে হবে যে হয়তো কিছু কিছু মানুষ আছে যারা হট করে বিজনেস করে তারা সাকসেস হয়ে যায়, আছে এরকম কিছু কিছু মানুষ আছে যারা হট করে বিজনেস করে সাকসেস হয়ে যায়। বেসিক্যালি দেখা গেছে যে 10টা বিজনেস করলে 1টা থেকে 2টো বিজনেস সাকসেস হয়, ঠিক আছে? 10টা বিজনেস করলে 1 থেকে 2টো বিজনেস সাকসেস হয়। আমার ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে। আমি কিন্তু 5 থেকে 6টা বিজনেস করেছি, তোমরা কেউ জানো না। ছোট ছোট বিজনেস নানানবার ট্রাই করেছি, লস হয়েছে, হতে করতে পারিনি। কোনটা কোথায় ট্রাই করেছি এগুলো কিন্তু করে যায়নি, ফেলিওর হই। কারণ আমি একটা সিস্টেম শিখে গেছি যে 10টা করতে পারলে একটা সাকসেস হবে, আর একটা যদি সাকসেস হয় 10টার যত লস হবে সব শোধ করে দেবে। কিন্তু 10টা লস করার মতন ক্যাপাসিটি তোমাকে তৈরি করতেই হবে, এর জন্য তোমাকে ইনভেস্ট 10টা জায়গাতে করতেই হবে, 10টা জায়গায় পেশেন্স রাখার ক্যাপাসিটি রাখতে হবে। কিন্তু তোমাকে ততক্ষণ পর্যন্ত এটাও গুরুত্ব দিতে হবে যে আমার পরিবারের ক্যাপাসিটিটা কি আছে। এই জন্য সার্ভে যদি তুমি না করো তাহলে পরিবারের ক্যাপাসিটি তো তুমি বুঝতে পারছো না। এবার তুমি ব্যবসায় নেমে গেলে, এবার তুমি যদি উপার্জন করে না নিয়ে আসো তোমার পরিবারটা চলবে কি করে, সেই ক্যালকুলেশনটাও করতে হবে। ওই ক্যালকুলেশন করতে গিয়ে 13 বছর আমাকে কি করতে হয়েছে, জব করতে হয়েছে। আর ওই 13 বছরের ভিতরে আমি 3বার 4বার বিজনেসও করতে গেছি, কিছু লসও করেছি, কিছু অভিজ্ঞতা হয়েছে। লস মানে টাকার লস হয়নি, হয়তো অভিজ্ঞতার লস হয়েছে, কিছু শিখেছি, বুঝেছি, নানান রকম ভাবে হয়েছে। যাই হোক, লস লাভ মিলিয়ে হয়েছে। তো অভিজ্ঞতা হয়েছে, শিখেছি, বুঝেছি। কিন্তু আলটিমেটলি আমি 13 বছর জব করেছি। কেন? ফিনান্সিয়াল প্রবলেমের জন্য পরিবারকে সাপোর্ট করতে হয়েছে আমাকে। পরিবার ছিল আমার, পরিবারকে সাপোর্ট করতে হয়েছে। আবার ওই সাপোর্টে, ওই যে সাপোর্টগুলো করতে করতে লাস্টে যখন আমি পুরো জব থেকে বেরিয়েছি তখন হাই রিস্কে আমি জব ছেড়েছি। হাই রিস্ক, যেখানে আমার স্যালারি 50,000, সেখান থেকে জব ছেড়ে দিচ্ছি। আমার ইএমআই আছে, কি করে চলবে জানি না, পরের মাসে 200 টাকা আমার ইনকাম, আমার কাছে হাতে টাকাও নেই। আমি হাই রিস্কে, আমার বাচ্চা মেয়ে আছে, তাও জব ছেড়ে দিচ্ছি আমি। ওই যে আবেগ, বিবেক, বিরক্ত, বিরক্ত, জব করতেই পারবো না আমি। মানে জব করতে গেলে মনে হচ্ছে যেন প্রতিদিন জবে যাবো, সুইসাইড করে নিচ্ছি আমি। তো সেই জিনিসগুলো যদি তোমাকে তাড়া করে, তোমাকে কি করতে হবে, প্রপার সার্ভে করতে হবে। সার্ভেতে এই পয়েন্টগুলো কিন্তু উঠবে, তারপরে আসবে তোমার তুমি কোন লাইনে যেতে চাইছো। আগে বেসিক জিনিসগুলোকে আগে মেটাতে হবে। এগুলো কি ক্লিয়ার করেছো তুমি? এথিক্স তোমার কি, এথিক্স কি বলছে? ক্লিয়ার বলতে ফিনান্সিয়াল, আমার মানে বাড়ির যে আর্থিক যে পরিস্থিতি, মধ্যবর্তী পরিবারে আমি ছেলে, ঠিক আছে। আর আমার তো লক্ষ্য একটাই আছে, বিজনেস আমি করব। তুমি যদি উপার্জন না করো, আমি যদি উপার্জন না করি, বাবা কতদিন পরিবার চালাতে পারবে? কত বছর? বাবা হয়তো ডাল ভাত খেয়ে 5 থেকে 6 বছর, 5 বছরই ধরবে। আর তোমার এথিক্স কি বলছে? আমার তো ইচ্ছা, মানে তোমার ইচ্ছা শক্তিটা কি, তোমার কি ভালো লাগে, মানে তোমার চিন্তা ভাবনাটা কি? চিন্তা ভাবনা হচ্ছে আমার, মানে বিজনেস। আমার কোনো চিন্তা ভাবনা নেই যে কোনো জবের কোনো আমার চিন্তা ভাবনা নেই। চিন্তা ভাবনাই হচ্ছে আমার বিজনেস। আমি বিজনেস ছাড়া আর কোনো দিকে আমি থাকাতে চাই না। সেটা মানে ছোট বিজনেসই হোক কি বড়ই হোক, মাস গেলে হয়তো ফার্স্ট স্টার্টিং হওয়ার সময় 15-10 হাতে এলে আমার ইনকাম হয়ে যাবে, কোনো ব্যাপার না। তারপর হয়তো আস্তে আস্তে বাড়লো, কোনো ব্যাপার না। তুমি চাইছো যে তুমি বিজনেস যখন স্টার্ট করবে তখন 10-15 হাজার ইনকাম হলে, 10 না হলেও কম, তখন যদি 5-6 হয় আমার কোনো ব্যাপার না। তখন তোমার প্রথম থেকে যেন কিছু ইনকাম হয়। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছো, খুব সুন্দর কথা বলেছো, ইম্পর্টেন্ট কথা বলেছো তুমি। ইনকাম পরে, হ্যালো, ইনকামটা হচ্ছে পরে। ইনকামটা
দিকে লক্ষ্য নিও না তুমি এখন। তোমার টার্গেট হচ্ছে এখন বিজনেস, মানে বললাম না প্রেমিকার উপরে জোর জবরদস্তি করতে নেই, শুধু ভালোবাসতে হয়। ওকে, 5,000 10,000 হলে তাহলে তোমাকে নর্মালি কাজ করতে হবে, চাকরি করতে হবে, সংসার চালাতে হবে। ওটা না হলে আমার কোনো অসুবিধা নেই এখন, হয়তো অসুবিধা নেই না, তোমার বেসিক ক্লিয়ারটাই করাতে হবে তোমাকে, বেসিক চিন্তা ভাবনাটাই চেঞ্জ করে ফেলতে হবে তোমাকে। ফার্স্ট চিন্তা ভাবনায় তোমার যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে বিজনেসে ঢুকতে গেলে তোমার হার্ড ওয়ার্কিংটা প্রয়োজন, ঠিক আছে? বিজনেসটাকে বিজনেস হিসেবে ধরো না তুমি এখন। তোমার যেহেতু কম বয়স আছে, আমি চাইছি না তুমি কি পেপার ওয়ার্কের দিকে ঢুকতে চাইছো না। তাহলে তুমি এখন যে ওয়াইরিং এর যে কাজগুলো করতে শুরু করেছো, পেপার ওয়ার্কিংয়ের দিকে ঢুকতে চাইছে একটা কারণেই, কারণ ওয়ারিংয়ের যা পরিস্থিতি এরপর মানে হয়তো আর বাজার হয়তো কিছুদিন থাকবে, মানে এখন যা মার্কেটে যা কম্পিটিশন ঢুকে গেছে, সেই জন্য আমি চাইছি এখন এই পেপার ওয়ার্কিং করে কন্ট্রাক্টারি পেপার সব কিছু তৈরি করে কন্ট্রাক্টারি করার। সেটা কন্ট্রাক্টারি করতে পারো তুমি। টেন্ডারিং এর যে প্রসেসটা তুমি আমাকে বললে, টেন্ডারিং এর প্রসেসে যেতে গেলে তুমি যে লাইনটা ধরে আছো সেটাকে ছাড়লে চলবে না তোমার। তুমি অলরেডি যে কাজটা করেছো, বিজনেসের যে প্রসেসগুলো আছে সেটা তোমাকে আমি অলরেডি বললাম, এগুলো এথিক্সটা মাথায় রাখবে, প্রসেসগুলোকে তুমি ধরো। আর তুমি টেন্ডারিং এর যে প্রসেসটা বলেছো সেটা হচ্ছে যে টেন্ডারিং, গভর্নমেন্ট টেন্ডারিং করতে গেলে ক্রেডেনশিয়াল লাগে, ঠিক আছে? তো ক্রেডেনশিয়াল তুমি কাজ তো করোনি, ওই কাজগুলো কন্টিনিউয়াসলি ধীরে ধীরে করতে গেলে তুমি ওয়ার্কম্যান পারমিট আছে তোমার? কোন কোন পার্ট আছে? পার্ট 1B আর 2। সেটা তো আইটিআই দিয়ে করেছো, তুমি তো এখন সুপারভাইজার করতে পারবে না, সুপারভাইজার, কারণ তোমার তো আইটিআই কোন ইয়ারে পাস আউট আছে তোমার? 2020 20 তে পাস আউট, 20 আর 6 26 27 বছর না হলে তুমি তো করতে পারছো না।